হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান শট উইথ বারিফ ব্রাদার্স। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের যে লাস্ট অর্থাৎ 5 নম্বর চ্যাপ্টারটি আছে, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, সেই চ্যাপ্টারের 1, 2 এবং 5-এর যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে সেগুলি নিয়ে চলে এসেছি তোমাদের সাহায্য করার জন্য। তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। আমরা সেই ভিডিওগুলি আমাদের যে চ্যানেল আছে সেখানে ছেড়ে দিয়েছি এবং তোমাদের সাহায্যের জন্যই আমরা আশা করি এই ভিডিওগুলো করছি। এবং এই ভিডিওগুলি যদি তোমাদের সাহায্যে সামান্য পরিমাণও এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও প্রথম প্রশ্নে প্রথম যে পেজটি আছে সেই পেজে দেওয়া আছে পূর্ণমান 1-এর প্রশ্ন। পূর্ণমান 1 প্রথম প্রশ্নটি আছে বায়ুতে আছে, বায়ুতে হবে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত, বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত। 2-এর প্রশ্নে দেওয়া আছে একটি স্বাধীনজীবী অণুজীবের নাম লেখো, একটি স্বাধীনজীবী অণুজীবের নাম লেখো। 3-এর প্রশ্নে দেওয়া আছে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। 4র্থ প্রশ্নে দেওয়া আছে এসপিএম এর সম্পূর্ণ নাম লেখো, এসপিএম এর সম্পূর্ণ নাম লেখো। 5-এর প্রশ্নে দেওয়া আছে একটি অম্ল, একটা অম্ল হবে অমূল্য হয়ে গেছে, একটি অম্ল বৃষ্টির কারণ লেখো, একটি অম্ল বৃষ্টির কারণ লেখো। 6-এর প্রশ্নে দেওয়া আছে ডিডিটির সম্পূর্ণ নাম লেখো, ডিডিটি এর সম্পূর্ণ নাম লেখো। 7-এর প্রশ্নে দেওয়া আছে জল দূষণের একটি ফলাফল লেখো, জল দূষণের একটি ফলাফল লেখো। 8-এর প্রশ্নে দেওয়া আছে অ্যালগাল ব্লুম এর কারণ কি, অ্যালগাল ব্লুম এর কারণ কি। 9-এর প্রশ্নে দেওয়া আছে মাটি দূষণের ফলে মানুষের ওপর একটি প্রভাব লেখো, মাটি দূষণের ফলে মানুষের ওপর একটি প্রভাব লেখো। 10-এর প্রশ্নে দেওয়া আছে বিশ্ব অ্যাজমা দিবস কবে, বিশ্ব অ্যাজমা দিবস কবে। 11-এর প্রশ্নে দেওয়া আছে অ্যাজ এ সেম কোশ্চেন, শুধু যে রোগটি আছে সেটি চেঞ্জ করে দেওয়া হয়েছে, বিশ্ব ক্যান্সার দিবস কবে, বিশ্ব ক্যান্সার দিবস কবে। 12-এর প্রশ্নে দেওয়া আছে গদ এর একটি উৎস লেখো, গদ এর একটি উৎস লেখো। 13-এর প্রশ্নে দেওয়া আছে ভারতের একটি হটস্পট অঞ্চলের নাম লেখো, ভারতের একটি হটস্পট অঞ্চলের নাম লেখো। এরপরে দেওয়া আছে 14 প্রশ্ন। 14 প্রশ্নে লেখা আছে ক্রায়ো সংরক্ষণের একটি উপাদান লেখো, ক্রায়ো সংরক্ষণের একটি উপাদান লেখো। 15 প্রশ্নে দেওয়া আছে ডব্লিউবিবিবি, ডব্লিউবিবিবি এর সম্পূর্ণ নাম কি। 16 প্রশ্নে দেওয়া আছে আইইউসিএন, আইইউসিএন প্রকৃতির ক্ষয়িষ্ণু জীব প্রজাতিগুলিকে কটি ভাগে বিভক্ত করেছে, আইইউসিএন প্রকৃতির ক্ষয়িষ্ণু জীব প্রজাতিগুলিকে কটি ভাগে বিভক্ত করেছে। 17 প্রশ্নে দেওয়া আছে সুন্দরল্যান্ড হবে, এটা সন্ধ্যা হয়ে গেছে, সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের সংক্ষেপে অবস্থান লেখো, সুন্দরল্যান্ড জীববৈচিত্র্যের হটস্পটের সংক্ষেপে অবস্থান লেখো। 18 প্রশ্নে দেওয়া আছে সর্পগন্ধা গাছের একটি বিপন্নতার কারণ লেখো, সর্পগন্ধা গাছের একটি বিপন্নতার কারণ লেখো। 19 প্রশ্নে দেওয়া আছে বায়ু দূষণের সংঘর্ষে সংশ্লিষ্ট একটি রোগের নাম লেখো, বায়ু দূষণের সংঘর্ষে সংশ্লিষ্ট একটি রোগের নাম লেখো। 20 প্রশ্নে দেওয়া আছে তাজমহল বিবর্ণ হওয়ার কারণ লেখো, তাজমহল বিবর্ণ হওয়ার কারণ লেখো। আজ এই পর্যন্তই ছিল 1-এর প্রশ্ন। এর পরের পেজে আমরা চলে যাব, যেখানে দেখব আমরা দেওয়া আছে পূর্ণমান 2, পূর্ণমান 2-এর বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। সেগুলি হলো, প্রথম প্রশ্নটি যেটি আছে সেটি হলো নাইট্রোজেন চক্রের সংজ্ঞা দাও, নাইট্রোজেন চক্রের সংজ্ঞা দাও, একটি গুরুত্ব লেখো এবং এর একটি গুরুত্ব লেখো। নাইট্রোজেন চক্রের সংজ্ঞা দাও এবং এর একটি গুরুত্ব লেখো। 2-এ আছে দুচক আছে, এটা দুচক হবে না অবশ্য, এখানে হবে ধূসক, ধূসক বলতে কি বোঝো, ধূসক বলতে কি বোঝো একটি উদাহরণ দাও, ধূসক বলতে কি বোঝো একটি উদাহরণ দাও। 3-এর প্রশ্নে দেওয়া আছে সিওপিডি এর সম্পূর্ণ নাম কি, সিওপিডি এর সম্পূর্ণ নাম কি। এই রকম আছে, এটা রক সিস্টার আছে, রক সিস্টার হবে না, এই রোগ সৃষ্টির একটি কারণ লেখো, সিওপিডির সম্পূর্ণ নাম কি, এই রোগ সৃষ্টির একটি কারণ লেখো। 4-এর প্রশ্নে দেওয়া আছে জল দূষণের 2টি কারণ লেখো, জল দূষণের 2টি কারণ লেখো।
5-এর প্রশ্নে দেওয়া আছে SPM কি, SPM কি। 6-এর প্রশ্নে দেওয়া আছে সিউএইচ কি, সিউএইচ কি। 7-এর প্রশ্নে দেওয়া আছে ইউট্রিফিকেশন বলতে কি বোঝো, ইউট্রিফিকেশন বলতে কি বোঝো। 8-এর প্রশ্নে দেওয়া আছে অ্যাজমা বা হাঁপানি বলতে কি বোঝো, অ্যাজমা বা হাঁপানি বলতে কি বোঝো। 9-এর প্রশ্নে দেওয়া আছে একটি জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। 10-এর প্রশ্নে দেওয়া আছে জীব বৈচিত্র্য সংরক্ষণ কটি ভাগে বিভক্ত এবং কি কি, জীব বৈচিত্র্য সংরক্ষণ কটি ভাগে বিভক্ত এবং কি কি। 11 প্রশ্নে দেওয়া আছে 11 প্রশ্নে দেওয়া আছে তাই সংরক্ষণ বলতে কি বোঝো, এটা তাই সংরক্ষণ হবে না, এটা হবে ইউট্রিফিকেশন, ইউট্রিফিকেশন বলতে কি বোঝো। এবং এর সঙ্গে দেওয়া আছে ভিট্রিফিকেশন কি, ভিট্রিফিকেশন কি। 12 প্রশ্নে দেওয়া আছে এক্সিটু হবে, এটা এক্সিট হবে না, এক্সিটু ও ইনসিটু সংরক্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো, এক্সিটু ও ইনসিটু সংরক্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। 13 প্রশ্নে দেওয়া আছে JFM এর সম্পূর্ণ নাম কি, JFM এর সম্পূর্ণ নাম কি এবং এর একটি কাজ লেখো, এবং এর একটি কাজ লেখো। 14 প্রশ্নে দেওয়া আছে বিশ্ব উষ্ণায়নের একটি কারণ, একটি ফলাফল লেখো, বিশ্ব উষ্ণায়নের একটি কারণ ও একটি ফলাফল লেখো। 15 প্রশ্নে দেওয়া আছে গ্রিন হাউস গ্যাসের গুরুত্ব লেখো, গ্রিন হাউস গ্যাসের গুরুত্ব লেখো। এই পর্যন্তই ছিল 2-এর প্রশ্ন। এরপরে আমরা দেখব 5-এর যে প্রশ্নগুলি আছে সেগুলি। তোমরা দেখতেই পাচ্ছ উপরে হেডিং এ করা আছে পূর্ণমান 5, পূর্ণমান 5। 1-এর প্রশ্ন যেটি আছে সেটি হলো নাইট্রোজেন চক্রের পর্যায় বা ধাপ সমূহ একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও, নাইট্রোজেন চক্রের পর্যায় বা ধাপ সমূহ একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। এই প্রশ্নটি বারবার আসছে, অর্থাৎ তোমরা এটি ভালোভাবে দেখে যেতে পারো, এটি তোমাদের পরীক্ষায় আশা করি চলে আসবে। 2-এর যে প্রশ্নটি আছে সেটি হলো ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলি বিবৃত ও ব্যাখ্যা করো, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলি বিবৃত ও ব্যাখ্যা করো। 3-এর প্রশ্নে দেওয়া আছে ক্যান্সার রোগের প্রকৃতি লেখো, ক্যান্সার রোগের প্রকৃতি লেখো, এর কারণগুলি লেখো, ক্যান্সার রোগের প্রকৃতি লেখো, এর কারণগুলি লেখো। এটি দেখো 2+3 আকারে আছে, অর্থাৎ প্রথম প্রশ্নটি 2-এর জন্য এবং 3-এর প্রশ্নটি এবং যে পরের ভাগটি আছে সেটি 3 নাম্বারের জন্য। 4-এর যে প্রশ্ন আছে সেটিতে দেওয়া আছে জীব বৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো, জীব বৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো। এটি 4 দেওয়া আছে, এখানে দেখো নাম্বার ডিভিশন করা আছে 4+1, অর্থাৎ এই প্রশ্নটি আছে এটি হলো 4। এবং জীব বৈচিত্র্যের হটস্পট ধারণাটি কে প্রবর্তন করেন, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা 4+1 অর্থাৎ 5ই না এসে 1-এও আসতে পারে, তার জন্য। তাহলে এখানে কি হলো, 4-এর প্রশ্ন দেওয়া আছে জীব বৈচিত্র্যের গুলি লেখো, জীব বৈচিত্র্যের হটস্পট ধারণাটি কে প্রবর্তন করেন, এটাই তোমাদের এসে যেতে পারে আগামীতে 2026-এর মাধ্যমিকে। 5-এর যে প্রশ্নটি আছে সেটিতে দেওয়া আছে জীব বৈচিত্র্য লুপ্ত হওয়ার কারণগুলি লেখো, জীব বৈচিত্র্য লুপ্ত হওয়ার কারণগুলি লেখো। 6-এর যে প্রশ্নটি আছে 6-এর প্রশ্নে দেওয়া আছে সুন্দরবনে পরিবেশগত সমস্যাগুলি লেখো, সুন্দরবনে পরিবেশগত সমস্যাগুলি লেখো। এটির মান সম্পূর্ণ 5 দেওয়া আছে, নাম্বার ডিভিশন করা নেই। 7-এর প্রশ্ন দেওয়া আছে JFM ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করো, JFM ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করো 3। এবং এর সঙ্গে যেটি আছে ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝো, এটি 2। 8-এর প্রশ্নে দেওয়া আছে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পরিবেশ কিভাবে দূষিত হয়, গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পরিবেশ কিভাবে দূষিত হয়। এবং এর সঙ্গেই দেওয়া আছে ইউট্রিফিকেশন এর ক্ষতিকর প্রভাবগুলি কি কি, ইউট্রিফিকেশন এর ক্ষতিকর প্রভাবগুলি কি কি, 3+2 আকারে দেওয়া আছে। 9-এর যে প্রশ্নটি আছে সেটি হলো ভারতীয় অ্যাক্সিংলে গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো, 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। মিষ্টি জলের উৎসগুলি কি ভাবে দূষিত হয়, মিষ্টি জলের উৎসগুলি কি ভাবে দূষিত হয়, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। এটি 2+3 আকারে আসতে পারে। এরপরেই আছে ভারতে 10-এর যে প্রশ্নটি আছে সেটি হলো ভারতে বাঘ কমে আসার কারণ কি, ভারতে বাঘ কমে আসার কারণ কি, বাঘ সংরক্ষণে গৃহীত ব্যবস্থাপনা আলোচনা করো। ভারতে বাঘ কমে আসার কারণ কি, বাঘ সংরক্ষণে গৃহীত ব্যবস্থাপনা
আলোচনা করো। এটা 2+3 আকারে আসতে পারে। এছাড়াও তোমরা জানো যে এই চ্যাপ্টারটি অনেক বড়, অর্থাৎ এর থেকে বেশি কিছু কমন দেওয়া গেল না, অনেক কম করে তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে ডবল স্টার আকারে, যেখানে জীব বৈচিত্র্যের একটি হটস্পট ইন সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণের উদাহরণগুলি লেখো। এই রকম যে সমস্ত আছে JFM, PBR, এই সমস্ত যেগুলি আছে এর একটি উদাহরণ, এবং কোথায় কি সংরক্ষণ করা হয় সেগুলি তোমরা একবার চোখ বুলিয়ে নিতে পারো। যেগুলি তোমাদের শর্ট কোশ্চেন যদিও দিয়ে দেয়, তাহলে তোমাদের লিখতে আশা করি অনেক সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে পারো। আগামীতে আবার একটি নতুন ভিডিও আসবে। আশা করছি তোমাদের নতুন যে ভিডিওটি আসবে সেটি টেস্ট পেপার নিয়ে আসবে। তাহলে বাই।